নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আলু ফুলকপি দিয়ে পনিরের ডালনা। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো এর জন্য আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি। এবারে ফুলকপির বোটার দিকের অংশটা বাদ দিয়ে একটি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, সব ফুলকপিগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি এখানে দুটো বড় সাইজের আলু আগে থেকে ছুলে রেখেছিলাম, সেটি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এবারে কাটা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এরপর এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে পিস করে কেটে নেব। যাই হোক, সব কাটাকাটির পর্ব শেষ হলো। এবারে ফুলকপিগুলোকে 1/2 চামচ নুন ও 1/2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আলুগুলোকেও সামান্য নুন ও সামান্য কিছু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে মোটামুটি 50 থেকে 70 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন, ফুলকপিগুলোকে ঠিক এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবারে এই তেলের মধ্যেই পনিরগুলোকেও ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। এরপর মশলার জন্য মিক্সিতে দিয়ে দেব কয়েক টুকরো আদা, দুটো লঙ্কা আর একটা ছোট টমেটো কুচি। এবারে এটির একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটি রেডি হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে সামান্য কিছু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবারে ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব আমি এখানে আগে থেকে কিছুটা গোটা জিরে শিলে বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ মতো টক দই দিয়ে দেব। এরপর আরও 1 মিনিট মতো লো আঁচে কষিয়ে নেব। এরপর অল্প করে জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলোকে দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 1.5 মিনিট মতো লো আঁচে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর কপির আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে আবারও 2 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়ে নেব। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে স্বাদের জন্য 1/2 চামচ মতো চিনি, সামান্য একটু গরম মশলা ও সবশেষে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি দিয়ে পনিরের ডালনা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।